গতকাল ইরানে ভূমিকম্প হয়েছে। এটা আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলের যে হেডলাইন সেখানে দেখেছেন। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.3 এবং এটা মাটি থেকে 10 কিলোমিটার গভীরে বা 10 থেকে 20 কিলোমিটার গভীরে উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত ইরানে ভূমিকম্প হয়েছে, এটা হওয়ার পরই ইসরায়েল বা আমেরিকার যে ওয়ার রুম রয়েছে তাদের কিন্তু মাথায় টেনশন বা চোখে মুখে চিন্তার হচ্ছে। কারণ কি? কারণ অনেকেই বলছে ইরান কি তবে পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে নিজেদের এস্টাবলিশ করে ফেলেছে, এবং তারা কি সেই পারমাণবিক বোমা বা পারমাণবিক যে অস্ত্র রয়েছে তারই পরীক্ষা করলো মাটির এই গভীরে। এবং প্রশ্ন কিন্তু মানুষের মনে আসছে বা যারা এক্সপার্ট তারাও বলছে। মূলত আমরা জানি যে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা হচ্ছে, যে ইরানকে ধ্বংস করা হচ্ছে, মূলত ইসরায়েলের প্ররোচনায় পড়ে কিন্তু আমেরিকা এটা করছে। কারণ ইসরায়েলের জন্য ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় থ্রেট। এছাড়াও যুক্তরাষ্ট্রের জন্য ইরান থ্রেট। তো মূলত ইরান পারমাণবিক শক্তিধর হলে ইসরায়েলের যে অপকর্ম রয়েছে বা ইসরায়েলের যে আপনাদের সাম্রাজ্যবাদী আচরণ রয়েছে, সাথে আমেরিকার তো রয়েছে, এটা হুমকির মুখে পড়বে। কারণ ইরান তো আর এগুলো মানবে না। তো মূলত এই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যেন ইরান প্রতিষ্ঠিত না হতে পারে, এর জন্যই তো যুদ্ধ শুরু হয়েছিল। তবে গতকালের ভূমিকম্প অনেকের মনেই চিন্তার ভাঁজ সৃষ্টি করেছে। এছাড়াও অনেকে বলছে যে উত্তর কোরিয়া, চীন বা রাশিয়া কি আপনার পিছু পিছু বা তলে তলে ইরানকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য। কারণ এই অঞ্চলে যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়, সেক্ষেত্রে এই যে আপনার যুদ্ধটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের, এক্ষেত্রে চীন বা রাশিয়ার কিন্তু লাভ হয়েছে। কারণ চীন চাবে যে তাদের যে তাইওয়ান সেখান থেকে যুক্তরাষ্ট্রের চোখ সরাক, এবং রাশিয়া চাবে ইউক্রেনের থেকে যুক্তরাষ্ট্র কিছুটা সময়ের জন্য হলেও তাদের দৃষ্টি সরাক। তো সেক্ষেত্রে ইরানের সাথে যদি যুদ্ধটা দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু আপনার ইরান বা চীনের জন্য, রাশিয়া বা চীনের জন্য এটা ভালো। এট সেম টাইম এর ফলে ইরান, রাশিয়া বা চীন বা উত্তর কোরিয়া আপনার পরোক্ষভাবে আমেরিকাকে সাহায্য করতে পারতেছে। সো এই যুদ্ধ কিন্তু অনেকের জন্য বেনিফিশিয়াল। এট সেম টাইম ইরান, অনেকে বলছে যে না, এটা একটা ফেক টেস্ট ছিল। মূলত ইরান আপনার ভয় দেখাচ্ছে যে আমরা কিন্তু পারমাণবিক শক্তিধর হয়ে গিয়েছি, যেটা পাকিস্তান সবসময় বলে ভারতের সাথে যুদ্ধ হলে বা গ্যাঞ্জাম হলে যে আমরা কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করবো। মূলত এটা ভয়, এটা একটা যুদ্ধের কৌশল। আবার অনেকে বলছে যে না, এটা ছিল প্রাকৃতিক, এবং যেহেতু মাটির 10 থেকে 20 কিলোমিটার গভীর হয়েছে, সেহেতু ইরানে এরকম ভূমিকম্প নাকি প্রায় হয়। আমরা জানি না, আমরা জানি না, বাট এই ভূমিকম্পটা কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে